হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাড টিউটোরিয়ালস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অটোক্যাড 3D বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের আজ প্রথম পর্ব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যেতে পারেন। ইতিপূর্বে 2D ড্রয়িং কোর্সে আপনাদের অটোক্যাড ওয়ার্কস্পেস সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া হয়েছে। আমরা এতদিন পর্যন্ত ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এই ওয়ার্কস্পেস নিয়ে কাজ করেছি। এবার 3D ড্রয়িংয়ের কাজের জন্য আমরা এই ওয়ার্কস্পেসের লিস্ট থেকে আমরা 3D বেসিক্স অথবা 3D মডেলিং এই দুটো ওয়ার্কস্পেস ব্যবহার করব। আমি 3D বেসিক্সের উপর ক্লিক করছি। দেখুন এখানে বেশ কিছু প্যানেল রয়েছে, ক্রিয়েট, এডিট, ড্র, মডিফাই। আর যদি 3D মডেলিংয়ে আমরা যাই সেখানে আরও বেশি টুলস আমরা পেয়ে যাব এবং কাজের তুলনামূলক সুবিধে বেশি হবে। আমি 3D মডেলিংয়ে ক্লিক করলাম। দেখুন এখানে রয়েছে মডেলিং টুলস। এখানে বেশ কিছু টুলস রয়েছে যেগুলো দিয়ে আমরা সরাসরি বিভিন্ন 3D ফিগার ড্র করতে পারি। এছাড়াও এখানে বিভিন্ন টুলস রয়েছে। এখানে মেশ মডেলিং রিলেটেড কিছু টুলস রয়েছে, সলিড এডিটিংয়ের ওপর টুল রয়েছে। এছাড়া ড্র টুলবার অর্থাৎ 2D ড্রয়িং করার জন্য এবং মডিফাই টুলবারও এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও কোঅর্ডিনেট সেটিংসের জন্য এখানে কোঅর্ডিনেট প্যানেল রয়েছে, এখানে ভিউ প্যানেল রয়েছে ইত্যাদি। এছাড়াও 2Dতে আমরা যে লেয়ার শিখেছিলাম, লেয়ারের ব্যবহারও 3Dতে রীতিমতোভাবে হয়ে থাকে। এই অংশে আমরা লেয়ার প্যানেলও পেয়ে যাচ্ছি। 2D ড্রয়িংয়ে আমরা যে প্লেনে কাজ করেছি সেটা হচ্ছে XY প্লেন, যেটার আমরা নাম জেনেছি টপ। দেখুন এখানে ভিউ কন্ট্রোল যে টুলবার্স এখানে রয়েছে, এখানে আমি গিয়েছি, এখানে একটা ক্লিক করছি। দেখুন টপ ভিউ, বটম ভিউ, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক। এছাড়াও বিভিন্ন আইসোমেট্রিক ভিউগুলো এখানে রয়েছে। আর 2D ওয়্যার ফ্রেম, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টাইল কন্ট্রোল। এখানে 3Dর জন্য বাকি যে ভিজুয়াল স্টাইলসগুলো প্রয়োজন সেগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও 3Dতে দ্রুত ভালোভাবে কাজ করার জন্য আমাদের আরও বেশ কিছু টুলসের প্রয়োজন হয়। আমি এই কুইক অ্যাক্সেস টুলবারের যেখানে ওয়ার্কস্পেস বাটনটা রয়েছে ডান দিকে যে ডাউন অ্যারো, এখানে ক্লিক করছি। একেবারে নিচের আগেরটা শো মেনু বার এখানে রয়েছে, আমি ক্লিক করলাম। দেখুন আমাদের এই যে ট্যাব বার রয়েছে হোম, সলিড, সারফেস ইত্যাদি, তার ঠিক ওপরে মেনু বার অ্যাপিয়ার করেছে। মেনু বারের এখানে টুলসে চলে যাব, টুলসের উপর একটা ক্লিক করছি। দেখুন থার্ড যে বাটন টুলবার্স, এখানে ডান দিকে সরে আসছি। অটোক্যাডের আন্ডারে এখানে অটোক্যাডের সমস্ত টুলবার্সগুলো রয়েছে। একেবারে নিচের দিকে চলে আসছি, এইখানে দেখুন রয়েছে সলিড এডিটিং। আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন সলিড এডিটিং যে টুলবার এখানে চলে এসছে। এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে যেটা আমরা ডিরেক্টলি ক্লিক করে টুলটাকে অ্যাক্টিভ করতে পারি। আমাকে লিস্টের মধ্যে থেকে খুঁজতে হবে না। আমি টুলবারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে নিলাম। একইভাবে আমি আরও দু একখানা টুলস এখানে ক্লিক করে নিয়ে নেব। টুলবার্সে আছি, ডান দিকে সরছি। এখানে যদি ডাউন অ্যারোতে ক্লিক করি, একেবারে নিচে ডাউন অ্যারোতে ক্লিক করে চেপে ধরে আছি। দেখুন এখানে রয়েছে ভিজুয়াল স্টাইল। আমি ভিজুয়াল স্টাইল একটা ক্লিক করছি। দেখুন ভিজুয়াল স্টাইল টুলবারটা এখানে চলে এসছে। এখানে ওভারল্যাপিং হয়ে গেছে, আমি একটু সরিয়ে নিচ্ছি। এই ভিজুয়াল স্টাইল টুলবারের ওপরে বিভিন্ন বাটনে ক্লিক করে আমি ডিরেক্টলি একটা স্টাইলকে অ্যাক্টিভ করতে পারবো। কিন্তু আমি যদি বাঁ দিকে আসি, এখানে দেখুন রয়েছে 2D ওয়্যার ফ্রেম। এই 2D ওয়্যার ফ্রেমের উপর একটা ক্লিক করছি, তারপর আবার নিচের দিকে নেমে এসে একটা ভিজুয়াল স্টাইলকে আমাকে অ্যাক্টিভ করতে হচ্ছে। আর যদি টুলবার থেকে আমি করতে পারি তাহলে ডিরেক্টলি একটা ক্লিকে আমার প্রয়োজনীয় ভিজুয়াল স্টাইলটা অ্যাক্টিভ করে নিতে পারবো। 2D দিয়ে কাজ করার সময়তে আমরা শুধু XY অ্যাক্সিসের উপরে কাজ করেছি। 3Dতে আমাকে XYZ তিনটে অ্যাক্সিসের উপরেই কাজ করতে হবে। এই জন্য আমি এই ভিউ কন্ট্রোল টুলবারে চলে যাচ্ছি, এখানে ক্লিক করছি। দেখুন এখানে রয়েছে টপ, আমি নিচে নেমে আসছি। সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ আমি অ্যাক্টিভ করছি। SW আইসোমেট্রিক আমি ক্লিক করলাম। দেখুন এখানে XYZ অ্যাক্সিস তিনখানাই দেখা যাচ্ছে। আমি MV সেটআপ কমান্ড দিয়ে যে বাউন্ডারিটা ক্রিয়েট করেছিলাম সেটা এখন এখানে নিচে ফ্লোর এরিয়াতে চলে এসছে। অটোক্যাডে 3D কাজের জন্য আমাদের যে নূতন কয়েকটা টুল ব্যবহার করতে হবে সেগুলো আমরা ফার্স্ট জেনে নেব। দেখুন এখানে আমরা আসছি অরবিট টুলে। অরবিট টুলের উপর যদি আমি একটা ক্লিক করি, এই দেখুন কার্সারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি যদি লেফট মাউস বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন ভিউটা এরকমভাবে ঘুরতে থাকে। বোঝানোর সুবিধার জন্য আমি একটা কিউবয়েড যেটা অলরেডি ড্র করে রেখেছি আমি আনহাইড করে নিচ্ছি।
এই কিউবয়েডটা আমি বিভিন্ন সাইডগুলো যদি দেখতে চাই তাহলে এই অরবিট টুলের সাহায্য নিচ্ছি। অরবিট টুলে ক্লিক করলাম। এবার লেফট মাউস বাটন প্রেস করে ধরে রেখে আমি মাউসটাকে মুভ করলে দেখুন এটার বিভিন্ন দিক আমি দেখতে পাচ্ছি। এখন এটা রয়েছে 2D ওয়ারফ্রেম মোডে। এসকেপ বাটন দিয়ে অরবিট টুল থেকে বেরিয়ে আসছি। এবার ভিজুয়াল স্টাইল কন্ট্রোল বাটনে ক্লিক করছি। এখান থেকে দেখুন কনসেপচুয়াল ক্লিক করলাম। এবার একটা সলিড অবজেক্টের মতো এটা দেখা যাচ্ছে। আমি ওই অরবিট টুলে ক্লিক না করেও অরবিট টুল পেতে পারি। তার জন্য আমাকে শিফট বাটন প্রেস করে হোল্ড করে থাকতে হবে এবং এই অবস্থায় যদি প্যানিং করি অর্থাৎ স্ক্রল হুইলটাকে চেপে ধরে মাউসটাকে মুভ করি তাহলেও দেখুন অরবিট টুল অ্যাক্টিভ হচ্ছে এবং আমি বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে দেখতে পাচ্ছি অবজেক্টটাকে ভার্টিক্যাল প্লেনে বা হরাইজন্টাল প্লেনে। স্ক্রল হুইল ছাড়া মাত্রই অরবিট টুল ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এইবার আমি আসছি এই কোনায় ডান দিকে, এখানে যেটা রয়েছে ভিউ কিউব। দেখুন এখানে লেখা রয়েছে ফ্রন্ট, ওপরে রয়েছে টপ। এই টপ লেখাটার উপরে ক্লিক করছি। এখন আমরা স্ক্রিনে টপ ভিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ যখন আমরা 2Dতে কাজ করছিলাম তখন যেরকম ভিউটা পাচ্ছিলাম এখন সেরকমই দেখতে পাচ্ছি। যদি আমি এই টপের নিচে বাঁ দিকের কোণাতে ক্লিক করি তাহলে আমি আবার ওই SW আইসোমেট্রিক ভিউতে ফিরে এলাম। একইভাবে যদি আমি এই ভিউ কিউবের লেফট লেখাটার উপর ক্লিক করি তাহলে লেফট ভিউ পাবো। এর যে বিভিন্ন অ্যারোগুলোতে ক্লিক করে আমি বিভিন্ন ভিউ রাইট, ব্যাক, লেফট আর ওপরে নিচেও ঘোরাতে পারি। টপ দেখুন এইখানে যে বাটনগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে বিভিন্ন ভিউগুলো পেতে পারি। এইখানে হোম বাটন রয়েছে, হোম বাটনে আমি যদি ক্লিক করি যে ভিউটাকে আমি হোম ভিউ হিসাবে সেট করে রাখবো সেটা এখান থেকে ক্লিক করে ডিরেক্টলি চলে যেতে পারবো। দেখুন আমি SW আইসোমেট্রিক যে ভিউটা এটাকে হোম হিসাবে সেভ করে রেখেছি। কোনোভাবে যদি আমি অরবিট টুল ব্যবহার করে স্ক্রিনটাকে মুভ করে ফেলি এবং আমি যদি আবার ওই হোম হিসাবে যে ভিউটাকে আমি সেভ করে রেখেছি সেটাতে ফিরে যেতে চাই, হোম বাটনে ক্লিক করলে ডিরেক্টলি সেই ভিউটাতে ফিরে আসতে পারবো। আমি ভিজুয়াল স্টাইল টুল থেকে ডিরেক্টলি 2D ওয়ারফ্রেম বাটনে ক্লিক করছি। দেখুন 2D ওয়ারফ্রেম ভিউটাতে ফিরে এলাম। এবার ধরুন আমি কোনো কিছু ড্র করতে চাই, আমি ড্র প্যানেলে যাচ্ছি, এখানে সার্কেল টুলটাকে ক্লিক করে অ্যাক্টিভ করছি এবং একটা সার্কেল ড্র করছি। এই সার্কেলটাকে আমি চাইলে 3D ড্রয়িং হিসেবে ডেভেলপ করতে পারি। তার জন্য যে টুল আমরা ইউজ করে থাকি তার নাম হলো এক্সট্রুড। দেখুন এই বাঁ দিকে কোণাতে রয়েছে এক্সট্রুড টুল। এক্সট্রুড টুলের উপর আমি ক্লিক করছি। এবার সার্কেলটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। এক্সট্রুড টুলের অনেক কিছু অপশানস রয়েছে। আমি আপাতত হাইট অফ এক্সট্রুশন আমি মাউস ক্লিকের সাহায্যেই দিচ্ছি। তো এই যে অবজেক্টটা তৈরি হলো এটা 2D ওয়ারফ্রেম মোডে আছে বলে এরকম দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি সিলিন্ডার একটা তৈরি হয়েছে। আমি সেই জন্য কনসেপচুয়াল ভিউতে ক্লিক করছি, টুলবারে ক্লিক। দেখুন এটা কনসেপচুয়াল ভিউ দেখা যাচ্ছে। এটা ভার্টিক্যালি এখানে খাড়া রয়েছে। তো আমি যদি চাই এটা এই যে ফ্লোর অর্থাৎ XY প্লেনে শোয়ানো অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? 3D ড্রয়িংয়ের জন্য বেসিক রুল হলো আগে ক্রস সেকশনটা ড্র করে নিতে হবে, তারপর সেটার এগেনস্টে 3D কমান্ড আমরা অ্যাপ্লাই করব। তাহলে XY প্লেনে এখানে শোয়ানো অবস্থায় যে সিলিন্ডারটা থাকবে তার ক্রস সেকশনটা আমাকে ড্র করতে হবে। ক্রস সেকশনটা এখানে XY প্লেনের ওপরে ড্র করার জন্য আমাকে কোঅর্ডিনেট চেঞ্জ করতে হবে। আমি চলে আসছি এইখানে, দেখুন কোঅর্ডিনেট যে প্যানেল এখানে লিস্ট রয়েছে, টপ এখন অ্যাক্টিভ রয়েছে। আমি এখানে ফ্রন্ট ক্লিক করছি, তাহলে এখন আমার ফ্রন্ট ভিউ অ্যাক্টিভ হলো। অর্থাৎ দেখুন এখানে ইউসিএসটা খেয়াল করুন, XY প্লেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি দেখুন এদিকে অ্যারো দিয়ে রেখেছি ফ্রন্ট বলে লিখে, অর্থাৎ এই যে বাউন্ডারি যে আর্মটা রয়েছে যার পর আমি এখন কার্সারটা মুভ করছি, এটার সাথে ভার্টিক্যালি অর্থাৎ পারপেন্ডিকুলারলি যদি কোনো একটা ওয়াল তৈরি করা যায় তাহলে সেই ওয়ালটা হবে বর্তমান XY প্লেন। আমি সার্কেল একটা ড্র করছি, দেখুন এখানে একটা সার্কেল ড্র করছি, ভ্যালু দিচ্ছি ধরুন 30, এন্টার দিলাম, সার্কেলটা ড্র হয়েছে। আমি অরবিট টুলের সাহায্যে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সার্কেলটা কিন্তু আমার এই XY প্লেনের উপরে আঁকা হয়েছে, যেটা ফ্রন্ট বলে আমি বলছি। এটা এখন XY প্লেন হয়ে গেছে এবং এইখানে আঁকাটা হচ্ছে। আমি দেখুন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, আমি এইখানে রেক্ট্যাঙ্গেলটা ড্র করছি, মনে হলো যেন ওইটা অনেক দূরে হয়েছে ওই পাশের যে রেক্ট্যাঙ্গেলের যে আর্মটা তার ওপরে। কিন্তু আমি যদি অরবিট টুলের সাহায্যে ঘুরিয়ে দেখি তাহলে দেখব যে এটা কিন্তু অ্যাকচুয়ালি
এই যে XY প্লেন তার ওপরেই আঁকাটা হয়েছে। যেহেতু এটা 3D ভিউ, তার জন্য ওইরকম মনে হচ্ছে যেন ওটা ওই পাশে রয়েছে। 3Dতে কাজ করার সময় এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের একটু সচেতন থাকতে হবে। আপাতত দৃষ্টিতে কোনো একটা অবজেক্টের যে পজিশন মনে হচ্ছে সেটা কিন্তু নয়, কেননা অল সাইড ইনফিনিটি। সেই জন্য পার্টিকুলার কোনো একটা জায়গাতে যদি আমি কোনো একটা বিশেষ ফিগার ড্র করতে চাই, তাহলে আমাকে অলওয়েজ একটা রেফারেন্স লাইন টেনে নিতে হবে। যেমন ধরুন আমি এখন করছি, আমি এই মিড পয়েন্টটা থেকে ভেতরের দিকে খানিকটা দূরত্ব পর্যন্ত একটা লাইন ড্র করে নিলাম। এবার এই লাইনটার হেল্প নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এখানে ক্লিক করছি, এইভাবে আমি রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম। তাহলে দেখুন এই যে রেক্ট্যাঙ্গেলটা, এর নিচের যে আর্মটা ওটা কিন্তু আমার এই যে ফ্লোর, যেটা এখন XZ প্লেন রয়েছে, XZ প্লেনের উপর টাচ করে থাকছে। আমি দেখাচ্ছি অরবিট টুলের সাহায্যে। দেখুন এটা এখানে টাচ করে আছে। অর্থাৎ এইভাবে ও স্ন্যাপ ব্যবহার করে এবং পার্টিকুলার কিছু লাইনস আমি ড্র করে নিয়ে তার সাহায্যে কোনো একটা অবজেক্টকে একটা ফিক্সড পজিশানে আমি ইচ্ছে মতন পজিশানে আমি ড্র করতে পারি। আদারওয়াইজ ফ্রিলি যদি আমি ড্র করি, তাহলে আমি সেটাকে যেখানে আঁকছি বলে মনে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তার অরিজিনাল পজিশান হবে না। যেমন ধরুন এই যে সার্কেলটা আমি ড্র করেছি, এখানে যদি আমার একটা 30 রেডিয়াসের সার্কেল ড্র করতে হয়, এমনভাবে যেন এটা যে রেক্ট্যাঙ্গুলার যে আমাদের এমবি সেটআপের এরিয়াটা করেছিলাম তার ওপরে ঠিক যেন টাচ করে থাকে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখানে একটা লাইন ড্র করছি এবং ওপরের দিকে কার্সার রেখে 30 লিখে এন্টার দিচ্ছি। সার্কেল টুলে যাচ্ছি, এই পয়েন্টটাকে সেন্টার করে আমি একটা সার্কেল ড্র করছি যেটা রেডিয়াস 30। তাহলে আমি এই পয়েন্টে ক্লিক করছি, আমি অরবিট টুল ব্যবহার করে ঘুরিয়ে দেখে নিচ্ছি। দেখুন সার্কেলটা যে নিচে যেটা বেস আমরা ব্যবহার করছি রেক্ট্যাঙ্গুলার বাউন্ডারিটা, সেটার সাথে টাচ করে আছে এবং এইভাবে একটা ফিক্সড পজিশনে আঁকা হয়েছে। এখানে হোম ট্যাবে ক্লিক করে নিলাম, SW আইসোমেট্রিক ভিউটা ফিরে এলো। এক্সট্রুড টুলের উপরে ক্লিক করে নিচ্ছি, সার্কেলটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি এবং আমি ওই দিকে কার্সার রেখে একটা পয়েন্টে ক্লিক করছি। এখানে অবজেক্ট দুটো ওভারল্যাপিং হয়েছে, এইভাবে আঁকাটা হয়েছে। আন্ডু করে নিচ্ছি। এবার ধরুন আমি চাইছি এই কিউবয়েডটার এই ফ্রন্ট যে সারফেসটা, গ্রিন সারফেসটা, এর উপর একটা সার্কেল ড্র করতে। যেহেতু আমার এখানে কোঅর্ডিনেটে ফ্রন্ট সেট করা আছে, তার জন্য আমি ড্র করতে পারবো, কিন্তু এখানে আমার কয়েকটা পয়েন্ট ফিক্সড করা দরকার। তার জন্য আমি এখানে 2D ওয়্যারফ্রেম মোডে চলে যাচ্ছি। এবার লাইন টুলের সাহায্যে এই কর্নার পয়েন্ট এবং এই কর্নার পয়েন্ট জয়েন করে নিলাম। এবার ধরুন এই লাইনটার মিড পয়েন্টটাকে ব্যবহার করে ও স্ন্যাপের সাহায্যে এখানে আমি সার্কেলটা ড্র করতে চাই। ধরুন 20 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। এছাড়া যেটা আমি করতে পারি, আমি ডায়নামিক ইউসিএস অন করে নিলে ডিরেক্টলি এই সারফেসটার উপর ড্র করতে পারবো যে কোনো ধরনের ফিগার। আমি এখানে কাস্টমাইজেশন বাটনে ক্লিক করছি, এই জায়গাতে চলে আসছি, এই মাঝখানে এখানে ডায়নামিক ইউসিএস, এটার উপর আমি ক্লিক করছি এবং 3D অবজেক্ট স্ন্যাপ এই বাটনটাতেও ক্লিক করে নিচ্ছি। এর আগে আমরা ও স্ন্যাপ শুধু ব্যবহার করেছিলাম, এখন যেটা নিয়ে এলাম এখানে 3D অবজেক্ট স্ন্যাপ। দেখুন এই যে বাটনটা যেখানে আমি কার্সারটা রেখেছি, এটা হচ্ছে 3D অবজেক্ট স্ন্যাপ বাটন। এটা আমি এখন অফ করে রাখছি, প্রয়োজন মতন অন করব। আর এই যে ডান দিকে দেখুন ডায়নামিক ইউসিএস বাটন, এটা আমরা প্রয়োজন মতন অন করে নিই। ক্লিক করছি, ডায়নামিক ইউসিএস বাটন অন হয়ে গিয়েছে। আমি আবার সার্কেল টুলে যাচ্ছি। দেখুন এখানে আমি কার্সারটা নিয়ে গেলে এই সারফেসটা হাইলাইট হচ্ছে, ভালোভাবে বোঝার জন্য আমি কনসেপচুয়াল ভিউটাকে অন করে নিচ্ছি। এখানে আমি কার্সার রাখছি, যদি ক্লিক করি আমি ইজিলি সার্কেল কিংবা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, একটা রেক্ট্যাঙ্গেল আমি ইজিলি ড্র করে ফেলতে পারছি, যেহেতু ডায়নামিক ইউসিএস অন রয়েছে। আমি ডায়নামিক ইউসিএস অফ করে নিলাম। এখন যদি আমি এখানে সার্কেল ড্র করার চেষ্টা করি, দেখুন এখানে সার্কেল একটা ড্র করার চেষ্টা করছি। এবার ঘুরিয়ে দেখি, দেখুন এই সার্কেলটা মনে হলো যেন ওই ফ্রন্ট গ্রিন সারফেসটার উপর আঁকা হয়েছে, কিন্তু এটা অনেক বাইরে চলে এসছে, অর্থাৎ XY প্লেনে আঁকা হচ্ছে, এই প্লেনটার উপরে আঁকা হয়নি। গ্রিন যে রং কালার করা রয়েছে ওই প্লেনটার উপর আঁকা হয়নি। যাই হোক, এইভাবে ডায়নামিক ইউসিএস অন করা থাকলে, যেমন ধরুন আমি অন করে নিলাম, আমি
এই দিকের যে সারফেস, এই সারফেসটার উপরে কার্সারটা রাখলেই দেখুন সারফেসটা হাইলাইট হচ্ছে। এখানে আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, দেখুন রেক্ট্যাঙ্গেলটা আমার ড্র হয়ে গিয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করে নিয়েছি। এইভাবে আমরা 3Dতে ডাইনামিক ইউসিএস ব্যবহার করে থাকি। আপনাদের কোঅর্ডিনেট টুলবারের কার্যকারিতা বোঝানোর জন্য আমি প্রথমে এই ড্রয়িং উইন্ডোটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, অর্থাৎ দুটো ভিউ পোর্টে ভাগ করে নিয়েছি। বাঁ দিকের ভিউ পোর্টে আমি এই যে ড্রয়িংটা এটাকে অ্যাটাচ করেছি এক্সটার্নাল রেফারেন্স হিসাবে, আর ডান দিকের এই পার্টে আমি এখানে সেটিংসটা SW আইসোমেট্রিক করে নিয়েছি। এই ড্রয়িংটা SW আইসোমেট্রিক করার ফলে এরকম হয়ে গেছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি দুটো ভিউ পোর্টে ভাগ করে নিয়েছি এবং বাঁ দিকের ভিউ পোর্টে টপ ভিউ রেখেছি সেটিংসে, আর এখানে SW আইসোমেট্রিক করে নিয়েছি। যাই হোক, এখান থেকে আমি ফার্স্ট লেফট সেট করব। লেফট সেট করার ফলে এই যে এই দিকের যে বাউন্ডারি লাইন, এটার উপরে যদি একটা ওয়াল খাড়া হয়, সেই যে প্লেনটা সেটা হবে XY প্লেন। তো এই ড্রয়িংটার বাঁ দিকের অংশের যে ভিউটা, ওটা আমরা ফার্স্ট ড্র করব। তার জন্য আমি পলিলাইন টুলে ক্লিক করছি। এবার একটা রেফারেন্স পয়েন্ট আমি ওট্রাকের সাহায্যে এখানে নিয়ে নিচ্ছি। এই পয়েন্টে একটা ক্লিক করছি, তাহলে এটা এই যে ফ্লোর যেটা আমরা বলছি এর ওপরেই আঁকাটা হবে। তো এই পয়েন্ট থেকে আমি ওপরের দিকে যাচ্ছি 12 মিলিমিটার, এন্টার দিলাম। তারপর এই ডান দিকে সরে আসছি, এই লেন্থটাও হবে 12 মিলিমিটার। এবার আমি ওপরের দিকে আবার যাব, টোটাল হাইট 24, তাহলে এটাও 12 মিলিমিটারই যেতে হবে ওপরের দিকে। এবার এই পাশে এই ডান দিকে সরে আসছি, ফ্রন্ট সাইডে এটা 76 মিলিমিটার হবে, কারণ টোটাল লেন্থ আমার রয়েছে গিয়ে 100। এবার নিচের দিকে নামবো 12 মিলিমিটার, আবার এই ডান দিকে সরে আসবো 12 মিলিমিটার, তারপর আবার নিচের দিকে যাব 12 মিলিমিটার। এবার এই পয়েন্ট থেকে বাঁ দিকে সরবো 24 মিলিমিটার, ওপরের দিকে উঠতে হবে, এই হাইটটা হবে 10 মিলিমিটার। এবার বাঁ দিকে আবার সরে যাব 52 মিলিমিটার, নিচের দিকে নামবো 10 মিলিমিটার, এবং এই ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট জোড়ার জন্য আমি রাইট ক্লিক করে এখান থেকে ক্লোজ অপশান ক্লিক করছি। তাহলে দেখুন এই সাইড ভিউটা আঁকা হয়ে গিয়েছে। আমি এই ভিউতে আসছি, দেখুন এই সাইড ভিউটা আমার আঁকা হয়ে গিয়েছে। এবার এই ক্রস সেকশন ভিউটাকে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করার আগে আমাকে দেখে নিতে হবে যে ইউসিএস আইকনে জেড অ্যাক্সিসটা কোন দিকে আছে। দেখুন আমি কর্নার পোর্শনটা দেখাচ্ছি জুম করে, জেড অ্যাক্সিস রয়েছে আমার লেফট সাইডে, অর্থাৎ এই যে অবজেক্টটা, এটাকে যদি আমি ডান দিকে ডেভেলপ করতে চাই, তাহলে ওটা হলো জেড অ্যাক্সিসের নেগেটিভ সাইড, অর্থাৎ আমাকে নেগেটিভ ভ্যালু দিতে হবে। তাহলে আমি এক্সট্রুড টুলে ক্লিক করছি, এই ক্রস সেকশনটাকে সিলেক্ট করার পর এন্টার দিচ্ছি। কার্সার যেদিকেই আমি রাখি আমাকে ভ্যালু দিতে হবে -160, এন্টার দিচ্ছি। দেখুন মাইনাস ভ্যালু দেওয়ার জন্য ওইদিকে হয়েছে এক্সট্রুশনটা। আমি আন্ডু করে দেখিয়ে নিচ্ছি, এক্সট্রুড টুলে ক্লিক করছি, এটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। আমি 160 লিখে এন্টার দিচ্ছি এক্সট্রুশন লেন্থ। দেখুন এটা এদিকে এক্সট্রুড হয়ে গেল। আন্ডু করছি। এবার আমি আবার ফিগারটায় আসছি, দেখুন নিচের পার্টটা আমার আঁকা হয়ে গেছে। এরপরে এই যে ডান সাইডে ওপরের দিকে যে পার্টটা উঠেছে এটাকে আঁকতে হবে, এই অংশটা। এর ফ্রন্ট সাইড, অর্থাৎ এই যে এখানে দেখেছি ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডে আমাকে এর সাইড ভিউটা ড্র করতে হবে। অর্থাৎ এখানে একটা সিলিন্ড্রিক্যাল পার্ট যার ভিতরে একটা হলো রয়েছে 30 রেডিয়াসের, সেটা ড্র করতে হবে। এখানে আমি সাইড ভিউটা ড্র করব। তো এই ফ্রন্ট সাইডে সাইড ভিউ ড্র করার জন্য আমাকে কোঅর্ডিনেটে আবার ফ্রন্ট এখানে সেট করতে হবে। ক্লিক করছি। কাজের সুবিধার জন্য আমি কনসেপচুয়াল ভিউ থেকে 2D ওয়ারফ্রেম মোডে ফিরে যাচ্ছি। এখন আমি আবার পলিলাইন টুলে গেলাম, এই কর্নার পয়েন্টটার থেকে ওপরের দিকে আমি উঠব। টোটাল এখানে লেন্থ ছবিতে রয়েছে 42 মিলিমিটার, কিন্তু এই যে 12 মিলিমিটার আমি ওপরে অলরেডি উঠে আছি, তার জন্য আমাকে ওপরে 30 মিলিমিটার গেলেই হবে। 30 লিখে এন্টার দিচ্ছি। এবার দেখুন ইজিলি আমি বাঁ দিকে সরে আসতে পারছি, যেহেতু আমার ফ্রন্ট কোঅর্ডিনেট সেট করা আছে। এইবার বাঁ দিকে
আমি আসবো টোটাল 60, কেননা এই যে এর ওপরের দিকের যে সার্কুলার পার্টটা, ওই সার্কুলার পার্টের রেডিয়াস রয়েছে 30। অর্থাৎ আমি রাইট ক্লিক করে যদি এখন আর্ক অপশানটা নিই, তাহলে এই যে আর্কটা ড্র হবে তার ডায়ামিটার হবে 60। তাহলে আমাকে এখানে লেন্থ স্পেসিফাই করতে হবে 60, লিখে আমি এন্টার দিলাম। এবার রাইট ক্লিক করে নিচ্ছি এবং লাইন অপশান নিচ্ছি, ক্লিক। দেখুন এবার নিচের দিকে আমি মুভ করব, এই এজ পর্যন্ত ক্লিক করছি, রাইট ক্লিক করে ক্লোজ অপশান দিচ্ছি। তাহলে এই যে সাইড ভিউটা এটা আমার ড্র করা হয়ে গিয়েছে। এবার আমি লাইন টুলে যাচ্ছি, এই যে পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং এই লাইনের এন্ড পয়েন্ট জয়েন করলাম এবং সার্কেল টুলে গিয়ে এই যে লাইনটা পেয়েছি এই লাইনটার মিড পয়েন্ট বরাবর আমি এখানে পয়েন্ট নিয়ে এখানে সার্কেলটা ড্র করছি। সার্কেলের রেডিয়াস হবে 15, কেননা এখানে ডায়া দেওয়া রয়েছে 30 মিলিমিটার। এই হরিজন্টাল লাইনটার আর প্রয়োজন নেই, এটা আমি মুছে ফেলছি। এবার এই যে সাইড ভিউটা অর্থাৎ ক্রস সেকশনটা আমি ড্র করেছি, এটাকে এক্সট্রুড করে নেব। এক্সট্রুড টুলে ক্লিক করছি, এই ক্রস সেকশনটা এবং ভেতরের সার্কেলটা দুটোকেই আমি এক্সট্রুড করে নিচ্ছি। সিলেক্ট করার পর এন্টার দিলাম এবং ওই পাশে আমি এক্সট্রুড করব। সেক্ষেত্রে এক্সট্রুশন যে লেন্থটা সেটার জন্য এই কর্নার পয়েন্টটা এখানে শো করছে, আমি ক্লিক করব। আমি চাইলে একটু শিফট কি প্রেস করে হোল্ড করে রেখে এটাকে ঘুরিয়ে নিতে পারি, যাতে করে কর্নার পয়েন্টটা আমি পারফেক্টলি নিতে পারি। অর্থাৎ আমি অরবিট টুল প্রয়োগ করলাম, শিফট কি প্রেস করে হোল্ড করে রেখেছি, ধরে রেখেছি এবং এইভাবে আমি ঘুরিয়ে দেখে নিচ্ছি। এবার এই কর্নার পয়েন্টটাতে আমি ক্লিক করে নিলাম। তাহলে দেখুন এই পার্টটা আমার এক্সট্রুড হয়ে গেছে। আমি এখানে কনসেপচুয়াল ভিউতে ক্লিক করে দেখে নিচ্ছি। দেখুন এই পার্টটা এক্সট্রুড হয়ে গেছে। এবার মাঝের হোলখানা করা বাকি আছে আমার। মাঝের হোলখানা করার জন্য আমাকে যেটা করতে হবে, সাবট্রাক্ট বলে একটা কমান্ড ইউজ করতে হবে। দেখুন এই যে সলিড এডিটিং যে প্যানেল, সলিড এডিটিং প্যানেলে এখানে ফার্স্ট ওয়ান হচ্ছে ইউনিয়ন, দুটো অবজেক্টকে জোড়বার জন্য, আর পরেরটা হচ্ছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট টুলে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এবার যে অবজেক্টটার থেকে বাদ দেব, অর্থাৎ বড় অবজেক্টটা যেটার থেকে বাদ দেওয়া হবে কোনো একটা অংশ, সেটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। আমি ক্লিক করে সিলেক্ট করছি, সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিচ্ছি। এবার যে অংশটাকে বাদ দেবো সেই অংশটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ মাঝের যে এই যে সিলিন্ড্রিক্যাল পার্টটা এইটাকে আমি বাদ দিতে চাই, এটাকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিচ্ছি। দেখুন এখানে হলোটা তৈরি হয়ে গিয়েছে। আমি অরবিট টুলের সাহায্যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ওপর দেখা যাচ্ছে সাবট্রাক্ট হয়ে গেছে অবজেক্টটা। এখানে আমি রিয়েলিস্টিক ভিউতে ক্লিক করে দেখে নিচ্ছি অবজেক্টটা কীরকম দেখতে লাগছে। দেখুন এইরকম হয়েছে। আমি হোম বাটনে ক্লিক করে SW আইসোমেট্রিক ভিউতে ফিরে এলাম, 2D ওয়ার্কফ্রেম মোডে ফিরে যাচ্ছি। এবার থার্ড যে পোর্শনটা রয়েছে অর্থাৎ মাঝের এই যে জয়েনিং পার্টটা, এটা আমাকে ড্র করতে হবে। দেখুন এই যে বাঁ দিকে ছবিতে আমি দেখাচ্ছি, এই যে মাঝের অংশটা যেটা বেসটার সাথে ডান দিকের যে সিলিন্ড্রিক্যাল বডিটাকে জয়েন করেছে, এই পার্টটা ড্র করার জন্য আমি লাইন টুল যাচ্ছি, লাইন টুলে ক্লিক করলাম। এই এজ থেকে ক্লিক করে এই যে সার্কুলার পার্টটা এরপর ট্যানজেনশিয়ালি টাচ করে একটা লাইন ড্র করে নিচ্ছি। দেখুন লাইনটা ড্র হয়েছে, এটা ওই বডিটার সাথে ট্যানজেনশিয়ালি টাচ করে আছে। এবার আমার যেটা করতে হবে, একটা নতুন পলিলাইন ড্র করে নিচ্ছি। পলিলাইন টুলে ক্লিক করলাম, এই এন্ড পয়েন্ট থেকে যাচ্ছি এই নিচের কর্নার পয়েন্ট পর্যন্ত, তারপর ওপরের দিকে উঠব এই পর্যন্ত। পয়েন্টগুলোকে আমি ইউজ করছি, আর কোনো ভ্যালু দিতে হচ্ছে না। এইবার রাইট ক্লিক করে আমি আর্ক অপশান নেব এবং এই দিকের এই যে এন্ড পয়েন্ট আর্কের ওই পর্যন্ত ক্লিক করে আমি এন্টার দিলাম। তাহলে দেখুন এই যে একটা পলিলাইন দিয়ে লাইন তৈরি হয়েছে এবং এপাশের এই যে লাইনটা, এই দুটোর মধ্যে একটা ট্রিমিং আমি করব। তার জন্য ট্রিম টুলে যাব,
এখন কিন্তু আমার কোঅর্ডিনেটে ফ্রন্ট সেট করা আছে, অর্থাৎ এই দিকের যে ওয়াল সেটাই XY প্লেন, এবং এই যে কাজটা আমি করছি ড্রয়িংয়ের 2D ড্রয়িংয়ের, এটা কিন্তু XY প্লেনেই করা হচ্ছে। কাজের সুবিধার জন্য এই সলিড পার্টটাকে আমি আপাতত আইসোলেট করে হাইড করে নিচ্ছি, নিচের সলিড পার্টটাকে আমি আইসোলেট করে হাইড করে নিচ্ছি। এইবার ট্রিমিং করব, তার জন্য ট্রিম টুলে যাচ্ছি, কাটিং এজ অপশন নিতে হবে, রাইট ক্লিক করে এখান থেকে কাটিং এজ অপশন নিলাম, এই লাইনগুলো পরস্পরে কাটিং এজ হবে, এন্টার দিলাম। এই দিকের যে পার্টটা, এই পার্টটাকে আমি কেটে ফেললাম। এইবার এই পুরোটাকে সিলেক্ট করে জে লিখে এন্টার দিচ্ছি জয়েন টুলের জন্য, এটা জয়েন হয়ে গিয়ে পুরোটা একটা পার্ট হয়ে গিয়েছে। এইবার আমি এক্সট্রুড টুল ব্যবহার করব, এক্সট্রুড টুলে ক্লিক করছি, এই পার্টটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। আমি যদি ওই পাশে এক্সট্রুড করতে চাই তাহলে আমার ভ্যালু দিতে হবে -12, কেননা দেখুন ইউসিএস আইকন এই কর্নারে রয়েছে, আমি বড় করে দেখাচ্ছি, জেড অ্যাক্সিস রয়েছে আমার ফ্রন্ট দিকে, অর্থাৎ আমি যদি এই ফ্রন্টের দিকে এক্সট্রুড করতে চাই তাহলে 12 লিখলেই হবে, কিন্তু যেহেতু আমি অপোজিট সাইডে এক্সট্রুড করতে চাইছি তার জন্য -12 ভ্যালু দিতে হবে, -12 লিখে আমি এন্টার দিলাম। এই পার্টটা আঁকা হয়ে গিয়েছে, আমি এর কনসেপচুয়াল ভিউ দেখিয়ে দিচ্ছি, এই রকম হয়েছে। এবার রাইট ক্লিক করে আইসোলেশন আমি হটিয়ে নিচ্ছি, এন্ড অবজেক্ট আইসোলেশন করে নিচ্ছি। এখানে আমি আরেকটা নতুন ভিউ শো করছি, এক্স-রে। দেখুন এই যে সাইডের পোর্শনটা, এটা এখান থেকে মুভ করে মাঝখানে নিয়ে যেতে হবে। আমার যে ড্রয়িং দেওয়া হয়েছে এখানে রয়েছে 32 শো করছে, তাহলে আমি মুভ টুল ইউজ করব। মুভ টুল ইউজ করে এটাকে সিলেক্ট করব, এই পার্টটাকে এন্টার দেব, একটা বেস পয়েন্ট নিচ্ছি, এই কর্নার পয়েন্টটা, কার্সারটাকে ওই পাশে রেখে দিচ্ছি, 32 লিখে এন্টার দেব। দেখুন অবজেক্টটা মাঝখানে সরে এসছে। আমরা এখন এক্স-রে ভিউ দেখছি। এইবার এই সবকটা অবজেক্টকে একসাথে আমরা জুড়ে নেব, ইউনিয়ন করে নেব। ইউনিয়ন টুলে ক্লিক করছি, সলিড এডিটিং প্যানেলে ইউনিয়ন টুল, এবং এই তিনখানা 3D অবজেক্ট একে একে সিলেক্ট করছি এবং এন্টার দিচ্ছি। অবজেক্টগুলো একসাথে জুড়ে গিয়ে একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এর যে বিভিন্ন ভিউগুলো রয়েছে, যেমন কনসেপচুয়াল ভিউ বা রিয়েলিস্টিক ভিউ, এইভাবে আমরা চেঞ্জ করে দেখতে পারি। অবজেক্ট আমার ড্র হয়ে গিয়েছে। এইভাবে আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করে করে বিভিন্ন ভিউগুলো ড্র করে নিই, বিভিন্ন সাইডের ভিউগুলোকে ড্র করে নিই, তারপর সেটা এক্সট্রুড টুল ব্যবহার করে ডেভেলপ করি বা অন্যান্য 3D টুল ইউজ করি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা এইটুখানি প্র্যাকটিস করুন। এই যে 2D ড্রয়িংটা যেটা দেখে আমরা 3D ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন। খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড বাই।